লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ খালি নৌকাতে নামাই দাও, জীবনে নৌকার মধ্যে উঠবো না। ওরে রে ওরে খালেদ কই তুই আইবে না, খালি মাটিতে নামাইয়া দেওয়ার, জীবনে নৌকার মধ্যে উঠবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ খালি নৌকাতে নামাই দাও, জীবনে নৌকার মধ্যে উঠবো না। ওরে রে ওরে খালেদ কই তুই আইবে না, খালি মাটিতে নামাইয়া দেওয়ার, জীবনে নৌকার মধ্যে উঠবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। বাস উঠতে লাগে বাস, নামতেও লাগে বাস। সাগর এত বিশাল কেন? এই হলো সাগরের রূপ। দেখেন কত বড় বড় ঢেউ, আর এত ফিলিং, মনে কি শুধু বিশাল বড় ঢেউ, বিশাল বড়, বিশাল বড়। একদম হয়রান। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সুমন ভাই, একদম একদম ঢেউর মধ্যে চলে গেছে। বন্ধুরা, এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। শুধু চিল্লাবেন, লাফাবেন। এত বড় বড় ঢেউ আসতেছে, মোকাবেলা হবে। অনেকটাই হাঁপাই গেছি, এখন একটু গোপ্রোটাকে রেস্ট দেই আর আমরা একটু মজা করি। আর আমাদের বিশাল, সে দেখেন এই মুহূর্তে কি করতেছে, সে আমাদের সাথে এবার নামবে না। তো বিশাল আচ্ছা, সুন্দর জোকার। এবার তুই পারিস না জোকার, নইলে তুই টাকা পাবি না। হ্যাঁ, জোকার জোকার আবার জোকার। হ্যাঁ জোকার। সৈকত ভাই, ইমিটেশন কত করে ঘন্টা? ঘন্টা 20 টাকা। কয় দিও কত করে? 420 টাকা, 420 টাকা। সুন্দর লাগছে। বাজতেছে 11:30 আর আমরা এখন বর্তমান আছি ইনানি সি বিচ থেকে আর একটু সামনে। এই জায়গাটা অসাধারণ একটা জায়গা, যেখানে আমরা সবাই আসছি সি ফুড খাইতে। আর সেই সাথে এইরকম একটা দৃশ্য, যেটা আসলে কোনোভাবেই মিস করা সম্ভব নয়। আর কি বলবো, আসলে বলে বোঝানোর মানে কোনো ভাষাই নাই। রাত 12টার সময় এরকম একটা মানে জায়গায়, এইরকম সাগরের কোলাহলের সামনে বসে থেকে সি ফুড খাওয়া, এর চাইতে মজার আর এর চাইতে সুন্দর আর কি হইতে পারে বলেন? বন্ধুরা, একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আমরা যখন সাজেকে গেলাম, সাজেকে যাওয়ার পরে ওইখানে যাই খাই আর যাই পাই শুধু বাঁশ, বাঁশ ছাড়া ওখানে চলেই না।
এরপরে যখন আমরা বান্দরবন আসলাম, বান্দরবনেও সেম ওই একই অবস্থা। সেখানেও বাস বাস বাস, উঠতে লাগে বাস, নামতেও লাগে বাস। আর এখন লাস্ট আসছি কক্সবাজার, আর কক্সবাজারে এসে এখানেও দেখি এই বাস। মানে বুঝতেছি না, যেখানেই যাই শুধু বাস আর বাস। এত বাস কেন ভাই? যাই হোক, কমেন্ট বক্সে জানাবেন এত বাস কেন। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই রেস্টুরেন্টটাও বানানো হয়েছে বাঁশ দিয়ে। বন্ধুরা, এখন আমরা বর্তমান আছি মহেশখালীর দ্বীপে যাচ্ছি। মামা, কেমন লাগতেছে? মহেশখালী দ্বীপ, এটা আবার কোন জায়গা? আমি তো ভাবছিলাম আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। একটু বাউলি 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 হবে, চিল হবে। শুটকি তো নিতেই চাচ্ছি। এটা হলো লোট্টা মাছ। লোট্টা কেজি কত করে চাচ্ছি? এটা 600, আর এটা হলো 400 টাকা। এটা 500। আর এটা কত করে? 500 টাকা। এটার নাম কি? চেলা শুটকি 500 টাকা কেজি। আর এটা হলো কোরাল, এটা হলো কত করে কেজি? 900 টাকা কেজি কোরাল। এটা হলো সাদা কোরাল, আর একটা আছে কালো কোরাল। কালো কোরালটা ভালো না। এখানে আরো অনেক রকম মাছ আছে। আর এই মহেশখালীতে মোটামুটি পান আর এই শুটকির অনেক নাম ডাক আছে, তাই আমরা এখান থেকে কিছু শুটকি নিয়ে নেব বাসার জন্য। অনেক রকমের মাছ আছে। ভাই, এই মাছটার নাম কি? আচ্ছা, এটা ছোট কোরাল। আর এটা হলো ছুরি মাছ, সুরমা। এটার রেট কত? 600 টাকা কেজি। সুরমা 600 টাকা কেজি। আর এটা কি মাছ? চেলা, এটা বড় সাইজের। এটার রেট কত? 600 টাকা। ছোটটা 500, বড়টা 600। এখানে হাফ কেজি আছে না? আচ্ছা। আর এটা হলো বাইম মাছ। ও, বিশাল বয়াল মাছের মতো দেখতে হইতেছে। বাইম মাছ। এই বাইম কত করে কেজি ভাইয়া? বাইম 600 টাকা কেজি। আচ্ছা, বাইম গুলা হলো 600 টাকা কেজি। আচ্ছা, ওইগুলো বাইম, এগুলো সব 600 টাকা কেজি। আচ্ছা, এর মধ্যে কি? আল্লাহ দেখেন দেবো কি কি মাছ? কাঁচা মাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর ছুরি কত করে কেজি? ছুরি 700 টাকা। আচ্ছা, বড় ছুরি গুলো 700 টাকা কেজি। আচ্ছা, চিংড়ির কেমন দাম ভাইয়া? এটা কি মাছ? এটা শীতল। কি? শীতল 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 মাছ। কে বলে পেওয়া, কি শীতল বলে। আচ্ছা আচ্ছা, এটার রেট কত? এটা রেট আপনার 500 টাকা। 500 টাকা কেজি। এখানে হাফ কেজি 250 টাকা। এটা তো লোট্টা। এগুলো হলো বড় লোট্টা, বড় সাইজ। এটা হলো অরিজিনাল রূপচাঁদা, যেটা সাদা সেটা হলো অরিজিনাল, আর যেটা সম্ভবত কালো সেটা মানে অরিজিনাল না, যেটা আমরা রূপচাঁদা হিসাবে চিনি। আর এটা কত টাকা কেজি বিক্রি হবে? জি, 2000 টাকা কেজি। আর এখানে শুটকি করা হচ্ছে, একদম তাজা মাছ গুলো কাইটে কেটে শুটকি করা হচ্ছে। কিছুদিন আগে আমি আর আমার টিম গিয়েছিলাম মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপ থেকে ফেরার পথে আমরা পড়েছিলাম উত্তাল সাগরের কবলে। সেইখান থেকে আমরা কিভাবে বের হলাম, এখানে তার কিঞ্চিত পরিমাণ তুলে ধরা হলো। মহেশখালী থেকে ফেরার পথে এরকম সাগরের উত্তাল অবস্থায় আমরা এখন একদম ভিজে যাচ্ছি। মাথা দিলে
পানি লাগবে কিন্তু এই জন্য তো ধরে রাখছি ভিজে গেলাম রে